Judge Judy returns in a moment. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা না জানলেই নয়, এই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত দরকারি। তো এই জিনিসটা আমি না দেখালেও পারতাম, অনেকেই হয়তো দেখায় না। তো আমি এই জিনিসটা এই জন্য আপনাদের দেখাচ্ছি যে এই ধরনের সমস্যা আপনারা অনেকে পড়ে থাকেন বা পড়তে পারেন। তো এই সমস্যার সম্মুখীন হলে আপনারা কিভাবে এই সমস্যা থেকে বের হবেন সেই জিনিসটা আজকে দেখাবো। সেটা হচ্ছে যে আপনাদের একটু হাইলাইট করে আমি দেখাই। এই যে দেখেন, মনিটাইজেশনের যে ইস্যুটা আছে, এখানে দেখেন আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অনুমোদিত হয়নি। এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়েছিল এবং সেই আবেদনটা তারা খারিজ করে দিয়েছে। ঠিক আছে, খারিজ করে দেওয়ার পরে এখন আমরা কি করব? আমরা এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করালাম, এই চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো আমরা নিয়ে আসলাম এবং নিয়ে আসার পরে যদি আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে সেই অ্যাপ্লাইটা যদি রিজেক্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি আপনাদেরকে মনিটাইজেশন সেকশনটা একটু দেখাই। তো দেখেন, এই যে এটা হচ্ছে মনিটাইজেশন সেকশন। এখানে দেখেন, তারা এখানে একটা ইস্যু দেখাইছে, প্রতারণামূলক অ্যাক্টিভিটি। এখানে অনেকে দেখাবে হয়, অনেকের এরকম দেখায় যে রিউজ কন্টেন্ট বা এ ধরনের অনেক ধরনের ইস্যু দেখাইতে পারে। ঠিক আছে, তো যে কোনো ইস্যুই দেখাক না কেন, ঠিক আছে, সেই ইস্যুটা যেন আপনার যদি না হয়ে থাকে। যেমন আমি কিন্তু এখানে কিন্তু এই চ্যানেলে কিন্তু কোনো প্রতারণামূলক অ্যাক্টিভিটি করা হয় নাই, তারপরেও কিন্তু তারা প্রতারণামূলক অ্যাক্টিভিটি দেখাইছে। ঠিক আছে, এই প্রতারণামূলক অ্যাক্টিভিটি দেখানোর কারণে তারা কিন্তু এই চ্যানেলটাকে তারা মনিটাইজেশন দেয়নি। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেই জিনিসটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো, যে কিভাবে আপনারা এটাকে আবার আপিল করবেন। এখানে আপনার আপিল করার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপিল করতে পারবেন এবং আপিল যদি করেন আপনার হয়তোবা মনিটাইজেশনটা চলে আসতে পারে। কারণ আমরা জানি যে আপিল করলে অনেক কিছুই ফিরিয়ে আনা যায়। তো আমরা অনেকে এরকম আপিল করে আমাদের চ্যানেলগুলো মানে মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারছি। তো সেজন্য আপিল কিভাবে করবেন, অনেকে হয়তো আপনারা এই আপিল করতে পারেন না এবং এই আপিল করার সিস্টেমটা হয়তো বা অনেকে জানেন না। সেজন্য আমি আপনাদেরকে সেজন্য আমি আপনাদের এই আপিলের সিস্টেমটা দেখিয়ে দিব, যে কিভাবে আপিল করতে হয় এবং আপিল করতে গেলে আপনাকে কি কি লাগবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু তারা দেখেন আবার আবেদন করুন। এই আবার যদি আপনি আবেদন করতে যান তাহলে আপনাকে করতে হবে 1 মাস পরে। ঠিক আছে, আমরা জানি যে একটা ইউটিউব চ্যানেল যদি রিজেক্ট হয়ে যায় মনিটাইজেশনের জন্য, তো সেক্ষেত্রে আপনাকে তারা 1 মাস সময় দিবে এবং 1 মাস পর আপনি কিন্তু এখানে আবার নতুন করে আবেদন করতে পারবেন। আর যদি আপনি আপিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় আপিল করে কিন্তু এটা দেখেন, এখনই কিন্তু আপনি আপিল করতে পারবেন এবং আপিল করে 10ই অক্টোবরের মধ্যে আপনাকে এটা আপিল করতে হবে। অর্থাৎ আমার এই চ্যানেলের জন্য এটা 10ই অক্টোবর দেওয়া হয়েছে, আর আপনাদের চ্যানেলে আপনাদের টাইম অনুযায়ী এখানে লেখা থাকবে যে কত তারিখের মধ্যে আপনাকে আপিলটা জমা দিতে হবে। আমার এই আপিলটা জমা দিতে হবে 10ই অক্টোবরের মধ্যে, এবং 10ই অক্টোবরের আহ, মধ্যে যদি আমি আপিল জমা না দিই তাহলে আমি পরবর্তীতে এখানে থেকে পুনরায় আবার আবেদন করতে পারবো। তো এখন আমি আবেদন করব। ঠিক আছে, আপিল জমা দিব। এই জন্য আপিল করার জন্য কি কি লাগবে বা কিভাবে আপিল করবেন এই পুরো প্রসেসটা দেখেন। তো বন্ধুরা, আমি যদি এই আপিল অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি যদি এই আপিল অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই আপিল অপশনটা আপনার কি কি লাগবে। তো আমি আপিল অপশনে ক্লিক করলাম, দেখেন এখানে সম্পূর্ণ সুন্দরভাবে লেখা আছে, আমাদের সিদ্ধান্ত ভুল বলে মনে হলে আপনি আপিল জমা দিন। মনে রাখবেন যে আপনার চ্যানেল পর্যালোচনা সংক্রান্ত সিদ্ধান্ত পাওয়ার পরে আপনি কোনো ভিডিও মুছে দিলে আমরা আপনার আপিল পর্যালোচনা করতে পারবো না। তো আমরা যদি আপিল করি তাহলে কি করতে হবে? আমাদের কোনো ভিডিও এখান থেকে ডিলিট করা যাবে না, আমাদের যে ভিডিওগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই রাখতে হবে। জিনিসগুলো বুঝে নিবেন, কেউ ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনাদের আপিলটা গ্রহণযোগ্য হবে না। আপনি যদি আপিল করেন তাহলে কোনো রকম ভিডিও মুছে ফেলা বা এডিট করা যাবে না। ঠিক আছে, আমার চ্যানেলের ভিডিও মুছে দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হলে কি হবে? দেখেন, এখানে আপনার কিছু নির্দেশাবলী তারা দিয়েছে, এই নির্দেশাবলীগুলো আমি পড়ে শোনাচ্ছি। আপনার আপিলের জন্য ভিডিও তৈরি করতে হবে, একটা ভিডিও তৈরি করতে হবে আপিল করার জন্য। তো কি ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আমি বলে দিব। তারপর দেখেন, আমাদের টিম যাতে আপনার ভিডিও পর্যালোচনা করতে পারে সেই জন্য এই নির্দেশিকা মেনে চলুন। মানে আপনি যে ভিডিওটা দিবেন
সেই ভিডিওটা যেন এই টিম মেম্বাররা বুঝতে পারে, সেটার জন্য আপনাকে যে নিয়মগুলো মানতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও সমর্থিত ভাষায় তৈরি করুন। অর্থাৎ আপনার যে ভিডিওগুলা কোন কোন ভাষায় সমর্থন করে সেই ভাষায় আপনাকে ভিডিওটা বানাতে হবে। যদি আপনি বাংলাদেশী হন তাহলে বাংলা ভাষায় আপনার এটা সমর্থন করে, কোন কোন ভাষায় সমর্থন করে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ইউটিউব পার্ট টাইম প্রোগ্রাম সম্পর্কে আমাদের যে ভাষাগুলো তারা আহ তারা সাজেস্ট করে বা তারা যে সমস্ত ভাষায় আমাদের এই আহ, ভিডিওটা বানালে তারা বুঝতে পারবে সেইগুলো কিন্তু এখানে নিয়মগুলো কিন্তু সব দেওয়া আছে। তবে বাংলা ভাষা আমাদের জন্য তারা নেয়, ঠিক আছে, বাংলা ভাষাটা নেয়, বাংলা, হিন্দি, ইংলিশ, আরো কিছু কিছু ভাষা তারা নেয়। ঠিক আছে, এই ভাষাগুলো দিয়ে আপনি এই ভিডিওটা তৈরি করবেন। এটা সম্পূর্ণ ভিডিওটা আপনি নিজে তৈরি করবেন এবং 5 মিনিটের মধ্যে এই ভিডিওটা রাখতে হবে। দেখেন, 5 মিনিটের কম সময়ের ভিডিও অন্তর্ভুক্ত করতে হবে। আপনার ভিডিওটা 5 মিনিটের কম রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন, প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএল দেখান বা উল্লেখ করেন। প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা যখন আপনি শুরু করবেন বানানো, এবং প্রথম 30 সেকেন্ডের ভিতরে আপনার চ্যানেলের যে ইউআরএলটা, অর্থাৎ আমি আপনাদেরকে ইউআরএলটা দেখাই। আপনার ইউআরএলটা কোথা থেকে বের করবেন? আপনি আপনার চ্যানেলে যাবেন, ইউর চ্যানেল, ঠিক আছে। আপনার চ্যানেলে যাবেন, ইউর চ্যানেলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন কাস্টমাইজ করুন, কাস্টমাইজ করুন, এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে আপনার প্রাথমিক তথ্য, এই প্রাথমিক তথ্যের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচে যখন যাবেন আপনি, এখানে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, আপনার চ্যানেলের নাম এবং অন্যান্য সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। তারপরে একটু নিচে যান, নিচে যাওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটা কিন্তু আপনার চ্যানেলের ইউআরএল। আপনারা এই ইউআরএলটা আপনারা প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনাকে দেখাতে হবে। আচ্ছা, তারপরে তারা কি বলছে দেখেন, পর্যবেক্ষকের মতামত উল্লেখ করুন এবং কেন এটি ভুল তা আমাদের জানান। আপনি এই সম্পর্কে বলবেন যে আপনি, যেমন এখানে তারা বলছে যে আমার এই চ্যানেলে আহ আমার এই চ্যানেলে তারা কি দেখাইছে, যে প্রতারণামূলক অ্যাক্টিভিটি। তো আমি যে এই চ্যানেলের ভিতরে ভিডিওর মধ্যে কোনো প্রতারণামূলক অ্যাক্টিভিটি করি নাই, সেই বিষয়টা তাদেরকে আমাকে ভিডিওগুলো দেখিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আমি, দেখেন আমার এই ভিডিওগুলো কিরকম, কোন ধরনের ভিডিও, আমি এই ভিডিওগুলোতে কোনো রকম প্রতারণামূলক অ্যাক্টিভিটি করিনি। আর যদি আপনার অন্য কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলো উল্লেখ করবেন এবং ইস্যু উল্লেখ করে বলবেন দেখেন আমার এই ভিডিওর মধ্যে এই ধরনের কোনো কাজ আমি করি নাই, ঠিক আছে। তারপরে আপনি তাদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবেন। তারপরে দেখেন, শুধু যেসব ভিডিও আমাদের নীতি মেনে চলে সেগুলি কথা না বলে আপনার সম্পূর্ণ চ্যানেল সম্পর্কে বলুন। মানে যে ভিডিওগুলো আপনার ফল্ট মনে হচ্ছে, যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার এই ভিডিওগুলো ফল্ট, সেই ভিডিওগুলো দেখানো যাবে না। শুধুমাত্র আপনার সবগুলো ভিডিও আপনি দেখাবেন এবং তাদেরকে আলোচনা করে বলবেন যে আপনার এই ভিডিওগুলো কি কি, আপনার ভিডিওর মধ্যে কি কি দেখানো হয়েছে এবং এই ভিডিওর মধ্যে কোনো ভুল নাই বা এই ভিডিওগুলো সঠিক আপনি মনে করতেছেন, সেই জিনিসগুলো তাদেরকে বলে বোঝাবেন এবং আপনি ভিডিওগুলো তাদেরকে দেখাবেন। অর্থাৎ আপনি আপনার চ্যানেলে গিয়ে আপনার যে ভিডিওগুলো আছে, আপনি ধরেন এখানে আপনি যখন আপনার চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পর আপনার যে কন্টেন্ট আছে, আপনি এই কন্টেন্টে ক্লিক করে আপনি সমস্ত কন্টেন্ট গুলো আপনি তাদেরকে একটা একটা করে দেখাতে পারেন, ঠিক আছে। এই কন্টেন্ট গুলো, সমস্ত কন্টেন্ট গুলো আপনি দেখাবেন যে আমার এই কন্টেন্ট গুলো দেখেন, এই রিলেটেড আমি ভিডিও বানাইছি। ব্লগ, যদি আপনার যদি ব্লগ রিলেটেড হয় আপনি বলবেন যে আমি ব্লগ রিলেটেড ভিডিও দিচ্ছি, এখানে কোনো প্রতারণামূলক নাই বা এখানে কোনো রিউজ কন্টেন্ট নাই। আপনার যে ইস্যু থাকবে সেই ইস্যু হিসেবে আপনি তাদেরকে বর্ণনা দিয়ে বলবেন যে আমার এখানে এই ধরনের কোনো ইস্যু দেওয়া হয়নি, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, ফিল্ম ও এডিট করা সহ আপনি ভিডিও কিভাবে তৈরি করেন সেটি ভিজুয়াল উদাহরণ দিন। মানে আপনি যে ভিডিওগুলো বানান সেই ভিডিওগুলো আপনি কি দিয়ে বানান, মানে কোন সফটওয়্যার ইউজ করেন। যেমন আমি জুম সফটওয়্যার ইউজ করে আমি স্ক্রিন রেকর্ড করি, বা আমার যদি ক্যামেরা ইউজ করার দরকার হয় আমি জুম সফটওয়্যার মাধ্যমে ক্যামেরা দিয়ে আমি আমার ফেস ক্যাম করি এবং আমার ভিডিওগুলো আমি স্ক্রিন রেকর্ড যেটা করি সেটা জুম সফটওয়্যার মাধ্যমে। আপনি কোন সফটওয়্যার দিয়ে আপনি এই ভিডিও রেকর্ড গুলো করেন বা আপনার স্ক্রিন রেকর্ড গুলো করেন সেগুলো আপনি উল্লেখ করবেন। আপনি যদি ক্যামেরা শুট করেন সেটা উল্লেখ করবেন। আর যদি আপনি কোনো সফটওয়্যারের মাধ্যমে ইউজ করেন সেটা আপনি বলবেন, এবং আপনি এই ভিডিওগুলো কি দিয়ে এডিট করেন, কোন সফটওয়্যারের মাধ্যমে এডিট করেন। যেমন আমি ক্যামটাসি দিয়ে এডিট করি, আমি সেটা উল্লেখ করেছি। এবং আপনি যদি কাইন মাস্টার ইউজ করেন তাহলে আপনি বলবেন আপনি কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করেন, বা আপনি যদি ক্যামটাসি দিয়ে করেন আপনি ক্যামটাসি এর কথা উল্লেখ করবেন।
আপনি যদি অন্য কোনো ক্যাপকাট বা এই ধরনের কোনো সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি ব্যবহার করেন, যে সফটওয়্যারটা, সেই সব সফটওয়্যার সম্পর্কে আপনি তাদেরকে জানাবেন যে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিওগুলো এডিটিং করেন, ঠিক আছে। এই সমস্ত কিছু আপনি তাদেরকে বলবেন। তারপরে দেখেন নিচের দিকে যখন আপনি আসবেন, এরা হচ্ছে আপনি কোন কোন নির্দেশনাবলী অবলম্বন করে আপনি এই ভিডিওটা বানাবেন সেই সম্পর্কে তাদেরকে বলা হলো। এবং তারপরে আপনি যে কাজটা করবেন, আপনার এই ভিডিওটা কি করতে হবে, দেখেন আপনার এই ভিডিওটা এই 10ই অক্টোবরের মধ্যে যখন আপনি আপিল করবেন, আপিল করার আপনি এই ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে আপনার চ্যানেলে, ঠিক আছে। আমি আপনাদেরকে এই ভিডিওটা আপলোড করে দেখাই, কিভাবে আপলোড করবেন সেটা একটা বিষয়। তো আপনি যদি আপনার চ্যানেলে আসেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ ক্রিয়েটিভ, সরি, এখানে আপনারা ক্রিয়েট অপশন পাবেন এবং এখানে আপনার ভিডিওটা যেভাবে আপনি আপলোড করেন সাধারণভাবে ওইভাবেই আপলোড করবেন, কিন্তু কিছুটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আনলিস্টেড অবস্থা আপনাকে এটা আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং ভিডিও আপলোড করবেন। আমি আমার ভিডিওটা আপলোড করে আপনাদের দেখাচ্ছি। আমি আমার ভিডিওটা নিয়ে আসি। তো দেখেন আমি 5 মিনিটের একটা ভিডিও বানাইছি এবং সেই ভিডিওটা আমি এখানে আপলোড করলাম। তো এই ভিডিওটা আমি টাইটেল দিচ্ছি আপিল ভিডিও। তো আপনি যে কোনো টাইটেল দিয়ে আপনি রাখতে পারেন। আপনি আরো যদি কিছু লিখতে চান এখানে টাইটেল দিয়ে লিখতে পারেন, এটা টাইটেলটা গুরুত্বপূর্ণ না। তো তারপরে আপনি এই ভিডিওটা আপলোড হবে, আপনি কি করবেন, আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন যে তালিকাভুক্ত নয়, বা আপনি যদি আপনার যদি ইংরেজি ভাষায় থাকে তাহলে এখানে লেখা থাকবে আনলিস্টেড, ঠিক আছে। এটা আপনার এখানে আনলিস্টেড লেখা থাকবে। এই আনলিস্টেড অবস্থা আপনি এটা পাবলিক করবেন, আপনি ব্যক্তিগত বা আপনি সার্বজনীন বা পাবলিক করবেন না, ঠিক আছে। আপনার এই ভিডিওটা কোনো পাবলিক যেন দেখতে না পারে, এটা আপনার তালিকাভুক্ত নয় এই অবস্থা থাকবে, অর্থাৎ আনলিস্টেড অবস্থা থাকবে। রাখার পরে এখানে আপনারা ক্লিক করে দিয়ে তারপর আপনারা কি করবেন, এটাকে সেভ করে দিবেন। আচ্ছা, তো এই ভিডিওটা আমার এখানে সেভ হয়ে যাবে এখন। আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই। এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এখানে। তবে এটা কিন্তু আমার আনলিস্টেড, এই যে এখানে দেখেন এখানে লেখা আছে তালিকাভুক্ত নয়, অর্থাৎ আনলিস্টেড আপনাদের এখানে থাকবে আনলিস্টেড অবস্থায়। এই আনলিস্টেড অবস্থা থাকার পরে আপনারা এই ভিডিওটা কি করবেন, এই ভিডিওর একটা লিঙ্ক নেবেন। এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে পাবলিশ করা, এবং চেকিং বা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে এখানে থাকবে আনলিস্টেড। তারপরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা এই যে শেয়ার করা যায় এমন একটি লিঙ্ক বা শেয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। এই শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনাদের একটা লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গেল। এই যে লিঙ্কটা জেনারেট হয়ে গেল, তখন আপনারা কি করবেন, এই আপিল অপশনে গিয়ে এই যে এখানে দেখেন ভিডিও ইউআরএল, এখানে আপনারা এই ভিডিওর ইউআরএলটা পেস্ট করে দিবেন। আমি আমার ভিডিও ইউআরএলটা পেস্ট করে দিলাম। দেখেন আমার ভিডিও ইউআরএলটা কিন্তু পেস্ট করা হয়ে গেল। আর এই ভিডিওটা তারা কি করবে, দেখবে এবং দেখে আমাদের এই আপিলটা তারা যাচাই বাছাই করবে। তো আপনারা কি করবেন, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো আমার এই সাবমিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। দেখেন আপনার আবেদন জমা পড়েছে, আমার যে আপিলটা, এই আপিলের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন আপনার আবেদন এখন পর্যালোচনা করে দেখা হচ্ছে। অর্থাৎ আমি যে আপিল যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা তারা কি করবে, 14 দিনের মধ্যে আমাকে ইমেল করে তারা জানাবে এই বিষয়ে, যে আমার এই ভিডিওটা দেখে তারা যাচাই বাছাই করবে, এবং যাচাই বাছাই করার পরে তারা পর্যালোচনা করে কি বুঝলো, আমার এইখানে কোনো রকম খারাপ কিছু আছে কিনা, বা আমি যে বিষয়ে তারা তারা ভুল করছে বলে বোঝাচ্ছি সেটা ঠিক আছে কিনা। যদি তারা মনে করে যে হ্যাঁ আমার চ্যানেলটা সমস্ত কিছু ঠিক আছে, তাহলে তারা আমার এই চ্যানেলটাকে আবার মনিটাইজেশন দিয়ে দিবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন যে আসলে কিভাবে একটা ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়, তারপর আপনারা কিভাবে আপিল করে আবার নতুন করে এই চ্যানেলটার মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারেন। তো এটা বিশেষ করে অনেক ক্ষেত্রে আমাদের এটা দিয়ে দেয়। তো হঠাৎ দু একটা ক্ষেত্রে দেখা গেল যে নাও আসতে পারে, যদি না আসে তা সেক্ষেত্রে আপনি আবার আবেদন করুন, ওই অপশন থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর আপিল করলে বেশিরভাগ সময় আমাদের চ্যানেলগুলো ফিরে আসে এবং আমাদের মনিটাইজেশনটা তারা দিয়ে দেয়। সেজন্য আপনারা আপিল করতে পারেন। আর আপিল করার জন্য ভিডিও কিভাবে বানাবেন আমি তো বলে দিলাম। ওইভাবে আপনারা 5 মিনিটের মধ্যে একটা ভিডিও বানাবেন। প্রথমে আপনারা ইউআরএলটা দেখাবেন এবং পরবর্তীতে আপনার ভিডিওগুলো দেখাবেন, এবং ভিডিওগুলো দেখিয়ে আপনার সমস্ত ভিডিওগুলোর মধ্যে কি কি দেওয়া আছে সমস্ত কিছু উল্লেখ করবেন, এবং কিভাবে আপনারা ভিডিও তৈরি করেন এবং কিভাবে এডিটিং করেন এই সমস্ত কিছু আপনারা ইনফরমেশন গুলো ওই ভিডিওর মধ্যে আপনি বলে দিবেন।
তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপিল করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।